কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ব্যাংককের একটা বিউটিফুল ডিনার ক্রুজ এক্সপিরিয়েন্স করতে চলে এসেছি প্ল্যানেট ক্রুজের সাথে। আমরা এই ক্রুজটা দুদিন আগেই বুক করেছিলাম আমাদের হোটেল মার্কিওরের লবি থেকে। খুব ইজি আর কনভিনিয়েন্ট ছিল পুরো প্রসেসটা। ক্রুজটা যদিও বা শুরু হয় রাত্রির ৮টা থেকে ১০টা পর্যন্ত, কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয় ৬টা থেকে। তাই যদি বেস্ট সিট পেতে চাও তাহলে আগে চলে আসাটাই খুব ভালো। ডেকে বসার জন্য টিকিট যখন কাটবে তখনই কিন্তু বলে দেবে। আর আমি কিন্তু বলবো ওপরের ডেকে বসাটাই সব থেকে ভালো। আমরা এখন এখানে ক্রুজের জন্য ওয়েট করছি। আমাদের ক্রুজটা আসবে হচ্ছে গিয়ে 7টা থেকে। তো আমরা এখন এখানে ওয়েট করছি। ডিফারেন্ট ক্রুজেস এখান থেকে ডিনার ক্রুজেস ছাড়ে, প্রচুর ডিনার ক্রুজেস আছে। আমরা যাচ্ছি প্ল্যানেট ক্রুজ দিয়ে। তো আমরা এখন ওয়েট করছি এখানে। ক্রুজে ওঠার আগে আমরা এখানে একটু ওয়েট করছিলাম, আর অনেস্টলি বলতে গেলে পুরো জায়গাটার ভাইবটাই খুব লাইভলি ছিল। রিদমিক মিউজিক, কালারফুল লাইটস আর অনেক ক্রাউড, সবাই নিজেদের ক্রুজে ওঠার জন্য এক্সাইটেড হয়েছিল। আর পিঙ্কিদি বিং পিঙ্কিদি জাস্ট এনজয়িং দ্য ভাইব। ভ্যাকেশন মানেই আনন্দ, আর আজকে আমাদের লাস্ট নাইট ইন ব্যাংকক, তো যতখানি পারি আমরা পুরো আনন্দ করে নিচ্ছিলাম। এক ফোঁটা ড্রিঙ্ক না করে হচ্ছে আমাদের ফুর্তি। এখানে অনেক ডিফারেন্ট ক্রুজ লাইন ছিল, আর সবাই নিজেদের ক্রুজের জন্য লাইনে দাঁড়িয়েছিল। একটু গরম আর হিউমিডিটি তো ছিলই, স্পেশালি এত ক্রাউডের মধ্যে, তাই একটু সোয়েটি ফিল হচ্ছিল। কিন্তু জানি একবার ক্রুজে উঠে গেলেই সব কিছু চলে যাবে, আর পুরো এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে। ক্রুজে ওঠার সাথেই একটা অ্যামেজিং ফিলিং হলো। আমাদের সিট ছিল ওপেন ডেকে, যা পুরো এক্সপিরিয়েন্সটা আরও স্পেশাল করে দিল। পুরো ডেকটা বিউটিফুলি ডেকোরেট করা ছিল, আর নিয়ন টেবিল লাইটগুলো একটা অন্যরকম অ্যাস্থেটিক ক্রিয়েট করছিল। ডিনারের কথা বলতে গেলে সি ফুড লাভারের জন্য একদম হেভেন। অনেক রকম ফ্রেশ সি ফুড ছিল, আর তার সাথে ছিল অনেক ভ্যারাইটি ডিনার অপশন, সব কিছু ট্রাই করার মতো। অনেস্টলি ফুড আর অ্যাম্বিয়েন্স দুটোই একদম টপ লেভেলের মতো। নদীর হাওয়া, লাইট আর মিউজিক সব মিলিয়ে একটা পারফেক্ট ইভিনিং ওয়াইব। ব্যাংককের রাতটা যদি একটু অন্যরকমভাবে কাটাতে চাও তাহলে আমার রেকমেন্ডেশন কিন্তু থাকবে এই ডিনার ক্রুজ। ক্রুজটা চলতে শুরু করার পর রিভারের ধারে যে ভিউটা দেখলাম সেটা ট্রুলি ব্রেথটেকিং ছিল। ব্যাংককের বিউটিফুল স্কাইলাইন পুরোটা লাইটে ঝিলমিল করছিল, আর ওই হিস্টোরিক মনুমেন্টগুলো রাতের আলোয় একটা অন্যরকম রূপ ধারণ করেছিল। চাওপ্রায় রিভারের উপর দিয়ে অন্য ক্রুজগুলো যাচ্ছিল, সবগুলো নিজেদের মতো আলোকিত আর ভাইব্রেন্ট। পুরো সিনটা একটা মুভিং পোস্টকার্ডের মতো লাগছিল। শান্তি, বিউটিফুল আর একটা ম্যাজিক্যাল নাইট ওয়াইব। ক্রুজে চলতে চলতে আমরা অনেক ছোট ছোট ব্রিজ ক্রস করছিলাম, আর প্রত্যেকটা ব্রিজের নিচে দিয়ে যাওয়াটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। উপর থেকে ঝিলমিল আলো আর নিচে রিভারের রিফ্লেকশন, সিনটা একেবারেই সিনেমার মতো ছিল। ধারের দিকটা দেখতে থাকুন, কারণ এবার আমরা ক্রস করব ব্যাংককের আইকনিক আইকন সিয়াম মল, যেটা রিভার সাইডে অবস্থিত। দূর থেকেই যে বিল্ডিংটা ঝলমল করছে সেটাই হচ্ছে এই মলটি। লাক্সারি ব্র্যান্ড, থাই কালচার, ফ্লোটিং মার্কেট, ফুড স্টল সব কিছুই কিন্তু এই মলটিতে আছে। আর এই জায়গাটা ক্রস করছি, সামনের যেটুকুনি জায়গাটা দেখছেন, আমার মনে হয় ওখানে ডান্সিং ফাউন্টেন শো হয়। ব্যাংককে এলে এই মলটা কিন্তু একবার ঘুরে দেখতে পারেন। আমাদের সময়ের অভাবে এবার আর এই মলটায় আসা হয়নি। চারিপাশটা দেখুন, ঝলমল করছে যেন। আর এবার যেটা হতে চলেছে সেটা কিন্তু আমার প্রথমে একটু ভয়ই লেগেছিল। হঠাৎ শুনি সবাইকে বলছে মাথা নিচু করো, মাথা নিচু করো, যে যেখানে আছে বসে পড়ো, বসে পড়ো, মাটিতে বসে পড়ো। কারণ আমরা ক্রস করছি একটা ছোট্ট ব্রিজকে, যেটা
মাথা যদি দাঁড়িয়ে পড়ে লম্বা মানুষের, তার লেগে যেতে পারে। Please sit on the floor. The bridge is very low, guys. The bridge is very low. এটা আবার লো। মা মাথা নিচু করো। মা পর আমরা একটু ডিনার নিয়ে বসলাম। তো যে খাবার বলে বোঝানোর মতো নয়। নদীর মনোরম হাওয়া আর পাশে এইরকম ভিউ কার না ভালো লাগে বলুন। ব্যাংককের সমস্ত ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মনুমেন্টের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম, আর তার সঙ্গে শুরু হলো কালচারাল থাই প্রোগ্রাম। দূর থেকে এই মনুমেন্টটাকে দেখে মনে হচ্ছে না পুরো সোনা দিয়ে তৈরি, একটা হেভেনলি ভিউ। আর কি যে শান্তি লাগছিল এই মিউজিকটার সঙ্গে এগুলো দেখতে, কি বলবো। কেমন লাগছে তোমার? এই কালচারাল মিউজিকের পর শুরু হলো ঢিনচাক ঢিনচাক ইংলিশ গান। আবার চলে এলো সেই ছোট্ট ব্রিজটা। হাত দেওয়া যাবে না, এটা আরেকটু নিচু গো মা। তুই সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা, তো সাহস করে না। দেখো ক্রুজ প্রায় শেষের দিকে। এখন ক্রুজের ক্রুরা একটা ডান্স পারফরমেন্স করছিল, আর এদের সঙ্গে সঙ্গে আমরাও তাল মেলালাম।
আশা করি আমার এই ভ্লগ দিয়ে তোমাদের ডিনার ক্রুজের যে ভাইবটা আছে সেটা তুলে ধরতে পেরেছি, আর কিছু ইনফরমেশনও তোমাদের দিতে পেরেছি ডিনার ক্রুজ সম্বন্ধে। ওই যে একটা কথা বললাম, ডিনার ক্রুজ করতে গেলে টিকিটটা হোটেল থেকে 2 দিন আগেই কেটে রাখবে, যাতে দেখে বসার জায়গা পাও, আর রেজিস্ট্রেশন করার জন্য তাড়াতাড়ি চলে আসবে। আশা করি এই ভ্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঘরে বাইরে।